আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে ক্লাসটা করব এটা হচ্ছে সপ্তম শ্রেণীর অনুশীলন 4.2 এর প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। আর আজকে শিখবো যে বহুপদী রাশিকে কিভাবে বহুপদী রাশি দ্বারা ভাগ করতে হয়। তো বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ করার যে নিয়ম হচ্ছে, একটা নিয়ম যদি তোমরা বুঝতে পারো তাহলে সবগুলো অঙ্ক তোমরা করতে পারবে। আজকে আমরা 1 থেকে 14 থেকে 20 পর্যন্ত যে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগগুলা করব। ঠিক আছে, 14 নম্বর যে অঙ্কটা আছে এটা হচ্ছে আমাদের a কিউব স্কয়ার 2a স্কয়ার b কিউব a প্লাস 2b। ঠিক আছে, এখন দেখো এটাকে কিভাবে আমরা ভাগ করব। এটা এই যে a প্লাস 2b a কিউব b স্কয়ার প্লাস 2a স্কয়ার b কিউব। ঠিক আছে, এই যে এটা হচ্ছে এই বাজক, এটা হচ্ছে বাহ্য। ঠিক আছে, এই যে বাজক দিয়ে বাহ্যটাকে ভাগ করব। এই বাজক দিয়ে এই বাহ্যের প্রথম পদকে বাজকের প্রথম পদ দ্বারা ভাগ করে। ঠিক আছে, এই যে বাহ্যের প্রথম পদকে বাজকের প্রথম পদ দ্বারা ভাগ করে যে উত্তর হবে সেটা হচ্ছে ভাগফলের প্রথম পদ। ভাগফলের প্রথম পদ দিয়ে যখন আবার এই যে বাজকের সম্পূর্ণ বাজকটাকে যখন গুণ করে এই যে বাহ্যের নিচে বসবো সদৃশ পদ অনুসারে। ঠিক আছে, তারপর বিয়োগ করব। দেখতে থাকো তোমরা যে এই যে বাজকের যে প্রথম পদ আর বাহ্যের এই প্রথম পদকে ভাগ করলে কি হয় দেখো, এটা হচ্ছে a, এটা হচ্ছে a কিউব, তাইলে a কিউব b স্কয়ার, a কিউব রে ভাগ করলে হয় a স্কয়ার b স্কয়ার। ঠিক আছে, এটা দিয়ে এই a, শুধু এই a দিয়ে আমরা এই যে a স্কয়ার a কিউব প্লাস a কিউব b স্কয়ার রে আমরা ভাগ করলাম, তাইলে থাকলো কি এটা একটা, এখানে তিনটা, একটা এটা গেলে থাকলো দুইটা আর b স্কয়ার। এটা দিয়ে এই যে এটা দিয়ে আমরা এই পুরোটারে গুণ করব এখন। ঠিক আছে, গুণ করলে কি হয় দেখো, a কিউব প্লাস a প্লাস 2 a কিউব b স্কয়ার প্লাস a প্লাস 2 a স্কয়ার b। ঠিক আছে, b কিউব দুইটা আর একটা তিনটা। এখন আমরা বিয়োগের সময় নিচের চিহ্নের পরিবর্তন করব। এটা প্লাস আছে এখানে মাইনাস, এটা প্লাস আছে এখানে মাইনাস। ঠিক আছে, একটা প্লাস আর একটা মাইনাসের আমরা কাইটা দিই, মনে মনে কাইটা দিলে কি থাকে, 0। এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক করব। ঠিক আছে, 15 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, 6x স্কয়ার প্লাস x মাইনাস 2 2x মাইনাস 1। এই যে ভাজক হচ্ছে 2x মাইনাস 1, 6x স্কয়ার প্লাস x মাইনাস 2 হচ্ছে ভাজ্য। ভাজ্যের যে প্রথম পদটা আমরা ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করব। ঠিক আছে, এটাতে ভাগ করলে হবে 3 দুগুণে 6, x এখানে দুইটা, এখানে একটা থাকবে একটা। ঠিক আছে, 3x দুইটা আর একটা থাকবে 3x দিয়ে আমরা এই পুরোটাকে গুণ করে নিচে বসাই। 3 দুগুণে 6x স্কয়ার প্লাস c মাইনাস c মাইনাস 3x এর সাথে 1 গুণ করলে হবে মাইনাস 3x। ঠিক আছে, তারপর আমরা বিয়োগ আছে এটা যোগ করে নিলাম, এটা যোগ আছে এটা বিয়োগ করে নিলাম, চিহ্ন পরিবর্তন করলাম, একটা প্লাসের একটা মাইনাসের, এটা হচ্ছে প্লাস এটাও প্লাস, তাইলে তিনটার একটা কয়টা, 4টা x, মাইনাস 2টা আমরা নিচে নামিয়ে নিলাম। সেইভাবে আবার এই যে 2x দ্বারা আমরা এই বাহ্যের প্রথম পদকে আবার ভাগ করব, তাইলে প্লাসে প্লাস 2 দুগুণে 4, 2 দুগুণে 4, x এর কাইটা গেছে। ঠিক আছে, 2x দ্বারা আবার এটাকে গুণ করো, 2 দুগুণে 4x প্লাস এ মাইনাস 2 একে 2 প্লাস এটা প্লাস আছে এটা মাইনাস, তাহলে একটা প্লাস আর একটা মাইনাস আর কাইটা দিলাম। ঠিক আছে, 0, এটা হলো आंसर। তারপর হচ্ছে 17 নম্বর দেখো, 15 14 15, এটা 16 নম্বর। 16 নম্বর কি বলছে, আচ্ছা 14 15 6x স্কয়ার x, এটা হচ্ছে 16 হচ্ছে 6y স্কয়ার প্লাস 3x 11xy 3x মাইনাস 2y। ঠিক আছে, এটা দ্বারা এটাকে ভাগ করতে হলে আমাদের প্রথমে লিখব 3x
মাইনাস 2y, এইটারে আমরা সাজিয়ে লিখবো, ঠিক আছে? এই বাহ্যটাকে সাজিয়ে লিখবো, সাজিয়ে লিখলে 3x টা আগে লিখলাম, তারপর মাইনাস 11xy প্লাস 6y² সাজিয়ে লিখলাম, ঠিক আছে? এখন দেখো এইটা দিয়ে এটা ভাগ করলে কি হয়, 3x² আসলে যে 3x², দেখো এই 3x দ্বারা এইটাকে ভাগ করলে হয় 3 3 কেটে গেল, x একটা এটা দুইটা, তার মানে শুধু x, ঠিক আছে? x দিয়ে পুরোটাকে গুণ করলে হবে 3x² প্লাস এ মাইনাস 2xy, ঠিক আছে? এখন দেখো এটা মাইনাস, এটা দিলাম প্লাস, এটা প্লাস, এটা দিলাম মাইনাস, এটা কেটে গেল, এই সরি এটা এইটা হইছে প্লাস, এটা মাইনাস, তাহলে মাইনাসটা বড়, তো 11টা থেকে 2টা গেলে হচ্ছে 9টা xy আর প্লাস 6y² আমরা নিচে নামালাম, ঠিক আছে? এখন আবার এই যে 3x দ্বারা আমরা এই যে 9xy এর যদি ভাগ করি তাহলে কি হবে, প্লাস সে মাইনাস 3 3 এ 9 হচ্ছে x, আর এখানে x কেটে গেল, তারপরে শুধু y, ঠিক আছে? আর এটার সাথে এটা আবার গুণ করলে কি হয়, প্লাস সে মাইনাস 3 3 এ 9 xy মাইনাস প্লাস 3 2 6y², একটা প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এটা কেটে দিলাম, ঠিক আছে? 0, এটা হচ্ছে आंसर। তারপর দেখো 17 নম্বর, x³ y³ x প্লাস y, ঠিক আছে? x প্লাস y দ্বারা আমরা x³ প্লাস y³ রে ভাগ করব, প্রথমটা দিয়ে প্রথমটার ভাগ করলে থাকবে x², এটা দিয়ে এটা গুণ করলে থাকবে x³ প্লাস xy, xy এখানে লিখি, এটা xy, ঠিক আছে? এটা প্লাস x²y, এটা প্লাস, এটা দিলাম মাইনাস, এটা মাইনাস, এটা দিলাম প্লাস, এটা কাইটা দিলাম, রইল কি y³ এটা, তাই এটা আমরা সামনে লিখি x² প্লাস y³, ঠিক আছে? এটাতে আবার এটাকে ভাগ করি, প্লাস এটাতে ভাগ করলে থাকবে xy দ্বারা এটাকে ভাগ করলে কি হবে, x²y আর হচ্ছে প্লাসে প্লাসে প্লাস xy², কোনটার সাথে যায় না, তাই আমরা এখানে লিখি xy², প্লাস আছে, এটা দিলাম মাইনাস, এটা মাইনাস, এটা দিলাম প্লাস, এটা কাইটা দিলাম, রইল কি প্লাস xy² প্লাস y³, ওকে? এখন দেখো আবার দেই, এই যে x দিয়ে আবার এটাকে ভাগ করলে কি হয়, প্লাস y² দিয়ে গুণ করলে xy² প্লাস y³, ঠিক আছে? এটা প্লাস, এটা দিলাম মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা কেটে দিলাম, পুরো 0, ঠিক আছে? এরপরে দেখো আমাদের 18 নম্বর অঙ্কটা, 18 নম্বর অঙ্কটা হচ্ছে স্কয়ার প্লাস 4ax yz প্লাস 4x² y² z² a প্লাস 2x yz দ্বারা ভাগ, a plus 2xy a square plus 4axyz plus a square y² z², এখানে জায়গা হচ্ছে না, এটা আমরা হচ্ছে এইখানে করি, আমরা এইখানে করি, এটা জায়গা হবে না, x² plus 4xyz plus 4x² y² z² a plus 2xyz a plus 2xyz
এ স্কোয়ার প্লাস 4ax y z প্লাস 4a স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা মিটিয়ে দিই কারণ অঙ্কটা একটু লম্বা তো তাই। দেখো আমরা a দিয়ে যদি এটাকে গুণ ভাগ করি তাহলে হবে a স্কোয়ার, থাকবে a দিয়ে এটাকে গুণ করলে কি হয় a স্কোয়ার প্লাস a প্লাস 2ax y z। ঠিক আছে, প্লাস আছে মাইনাস প্লাস আছে মাইনাস, এটা প্লাসটা মাইনাসের কাইটা দিলাম, এটা মাইনাস এটা প্লাস, এটা প্লাসেরটা বড়, 4টা থেকে 2টা গেলে কয়টা 2টা থাকবে x y z প্লাস 4x স্কয়ার y স্কয়ার z স্কয়ার আমরা এখানে লিখলাম। আবার প্রথম এটাতে ভাগ করলে কি হবে, এক এইটা যাবে থাকবে কি প্লাস 2, এক এইটা যাবে থাকবে x y z প্লাস এ গুণ করলে হবে প্লাসে প্লাস 2 প্লাস 2ax y z। ঠিক আছে, প্লাস 2 দুগুণে 4 x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। ঠিক আছে, প্লাস থাকলে মাইনাস করে দিলাম। ঠিক আছে, একটা প্লাসের একটা মাইনাসের একটা প্লাসের একটা মাইনাস 0। তারপর হচ্ছে আমাদের যে 18 নম্বর 19 নম্বরটা দেখো।